নমস্কার সবাইকে, আরেকটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব পটল ভর্তা। পটল ভর্তা তৈরি করার জন্য আমি কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার পটলের গায়ে যে সবুজ অংশটা থাকে সেটা আমি চেঁচে পরিষ্কার করে নেব। কিন্তু পটলের গায়ের খোসাটা ফেলবো না, খোসাটারও তো অনেকটা উপকার থাকে। কিন্তু আজকাল পটল যেভাবে বিষাক্ত জলে ফেলে রাখে, তো পটলের খোসার আর কী বা উপকার হবে। তবু আমি পটলের খোসাটা ফেলবো না। এবার সমস্ত সবুজ অংশটা আমি এভাবে একে একে পরিষ্কার করে নেব। খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর আমি এবার গোল রিং রিং আকারে পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। সমস্ত পটলগুলো আমি এভাবে কেটে নিয়ে নেব। সব পটলগুলো আমি এভাবে একে একে গোল রিং রিং করে কেটে নেওয়ার পর একটা সমস্ত পটলগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওভেনের উপরে দিয়ে দেব একটা কড়াই, তাতে দিয়ে দেব ছোটো বাটির 1 বাটির মতো জল, বেশি জল দেব না। এবার আমি পটলগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এই খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। দেখব কতটা সেদ্ধ হয়েছে। পটলটা বেশ ভালো সেদ্ধ হয়েছে। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব। আর পটল ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ আমি মিক্সিতে বেটে নেব। দিয়েছি 3 চামচ জিরে বাটা, 1 চামচ দারুচিনি আমি ডাস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি। দিয়ে দেব 4-5টা লবঙ্গ, গোলমরিচ আর 2টো এলাচ দেব কয়েক টুকরো আদা আর কিছুটা পরিমাণ রসুন, 7-8 কোয়া মতো রসুন দেব। এবার সমস্ত মশলাটা আমি মিক্সিতে বেটে নেব। বেটে নেওয়ার পর এবার যে সেদ্ধ করে রেখেছিলাম যে পটলগুলো, সেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার সমস্ত কিছু আমার হয়ে যাওয়ার পর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনের উপরে। দিয়ে দেব 4 চামচ রিফাইন তেল। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, এবার আর একটা যে গোটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। যে গোটা পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন ছিল সেটা আমি যে তেলটা দিয়েছিলাম গরম তেলের ভিতরে দিয়ে দেব। আর দিয়ে দেব মশলাগুলো যে বেটে রেখেছিলাম সেই মশলাগুলো সব দিয়ে দেব। আর দেব 4টে কাঁচা লঙ্কা। এবার সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ভিডিওটা ওপেন করে অবশ্যই দেখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে যে বেল আইকন থাকে অবশ্যই প্রেস করবেন। এবার যে আমি পটলটা বেটে রেখেছিলাম সেই পটল বাটাটা ভেজে রাখা মশলার উপরে দিয়ে দেব। সমস্ত পটল বাটাটা আমি দিয়ে দেব। পটল ভর্তা খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে পটল ভর্তা, সমস্ত ভাতটাই একটা রেসিপি দিয়েই খাওয়া কমপ্লিট হয়ে যায়। এভাবে আমি পটল যে বেটে রেখেছিলাম পটল বাটাটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এভাবে নাড়তে থাকবো।
এবং পটলের ভেতরে যে জলটা থাকে সে জলটা আমি এভাবে নাড়তে নাড়তে শুকিয়ে ফেলবো। এখানে মিনিট 4-5 মতো এভাবে নাড়তে থাকতে হবে। হাই ফ্লেমে রেখে নাড়লে জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। হয়ে গেছে আমার পটল ভর্তা। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। কেমন হলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।